সিপিএম সর্বদা হিংসার উপর ভর করে রাজনীতি করছে। যদি এমন কোনো ঘটনা হয়ে থাকে তাহলে পুলিশ তদন্ত করবে। শনিবার রাতে সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন প্রদেশ মুখপাত্র রবীন্দ্র ভট্টাচার্য। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের ৪ নং আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী বাদল শীলের হত্যা এবং তার প্রতিবাদে রবিবার সিপিএম দলের ১২ ঘণ্টা ত্রিপুরা বন্ধ ডাকের পরিপ্রেক্ষিতে পাল্টা দিতে গিয়ে শনিবার রাতে এক সাংবাদিক সম্মেলন করল বিজেপি দল। এদিন সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে সিপিএমের কড়া ভাষায় সমালোচনা করেন প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। তিনি উল্লেখ করে বলেন, মিথ্যের উপর ভর করে রাজনীতি করছে সিপিএম। তিনি রাজনগরে সিপিএমের প্রার্থী বাদল শীল হত্যার প্রসঙ্গে বলেন, যদি এমন কোনো ঘটনা হয়ে থাকে তাহলে পুলিশ তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয়ভাবে কাজ করছে রাজ্যের পুলিশ। পাশাপাশি সিপিএমের ডাকা ১২ ঘণ্টা বন্ধের তীব্র বিরোধিতা করল ভারতীয় জনতা পার্টি। সাথে জনগণকে বন্ধের প্রতিবাদ করার আহ্বান রাখেন এবং যে যা রোজগার কাজ করার পরামর্শ দেন। পরিশেষে উল্লেখ করেন, অকাঙ্ক্ষিত বাদল শীল হত্যার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। আমি পূর্বেও বলেছি বিভিন্ন সময় 18 নির্বাচন এমন একটা নির্বাচন ছিল যেখানে নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি, আর 23-এর নির্বাচনটা প্রথম এমন নির্বাচন ছিল যখন আগে এবং পরে নির্বাচনী সন্ত্রাসে কারোর প্রাণ যায়নি। যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা এক অস্থিরতার বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন, সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিলায় তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন, অস্থিরতা তৈরি করতে চাইছেন। আমরা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাদের কাছে এই বার্তা পাঠিয়েছি, বুথ স্তর পর্যন্ত এই বার্তা গেছে, যাতে তারা কোনোভাবেই কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন।